আমার লক্ষ্য। সপ্তম শ্রেণীর এই অভিজ্ঞতায় আমরা নিজেকে জানো ঈশানের বদলে যাওয়া গল্প এখন তোমাদের সামনে আলোচনা করব। দেখো, ঈশান কিভাবে তার জীবনকে পরিবর্তন করেছে। অর্থাৎ ঈশান সবসময় হাসি খুশি থাকে, কিছু পড়াশোনায় মন নেই, তবে বিদ্যালয়ে যে কোনো কাজ তার আগ্রহ অনেক। উচ্ছ্বাস। ঈশান একদিন খুব মনমরা হয়ে ক্লাসে বসে আছে, দেখে ওর শিক্ষক খুব অবাক হয়ে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ঈশান মাথা নিচু করে ফেলল, এরপর কাচুমাচু হয়ে বলল, আসার পথে একটি কুকুরকে পানি খাওয়াচ্ছিলাম, তাই দেখে পাড়ার পরিচিতি একজন ভেংচি কেটেছে আর বলেছে, এসব নিয়ে থাকলে আমার জীবনটাই নাকি বরবাদ হয়ে যাবে, আর আমাকে দিয়ে নাকি কিছু হবে না। শিক্ষক কাছে গিয়ে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মোটেই না, তুমি ঠিক কাজটাই করেছ। উনি তোমাকে ভুল বুঝেছেন। আর ঈশানের ফলাফল নিয়ে তার শিক্ষকও খুব চিন্তিত। তিনি অনেক ভেবেচিন্তে একটি ছক বানালেন, ছকটির নাম দিলেন আমার পথ। টিফিনের সময় ঈশানকে ডেকে ছকটি দিয়ে বললেন, এটি তুমি নিজে পূরণ করবে এবং তোমার ক্ষেত্রে যা সত্যি তাই লিখবে, 2 দিন পর আমার কাছে জমা দিবে। ঈশান এটি পূরণ করতে গিয়ে খুব মজা পেল। শিক্ষক ঈশানের পূরণ করা ছকটি হাতে পেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন, প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে। ভবিষ্যতে অ্যানিম্যাল কেয়ার ও প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে সে পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে। শিক্ষক এই ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন। কিছুদিনের মধ্যেই ঈশানের আচরণে একটা পরিবর্তন চলে এলো। সে তার নিজের পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে উঠল। এবার আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দলগত কাজ। এখানে দলগত কাজে আমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে সেটি তোমাদের সামনে এখন তোমাদের ক্লাসে নিজেদের মতামত ব্যাখ্যা করবে। নিজের পছন্দ বা আগ্রহ ও যোগ্যতা, অর্থাৎ নিজের পছন্দ এবং আগ্রহ আছে এবং কোন বিষয়ে তোমার যোগ্যতাটা তৈরি হয়েছে সেটা নিয়েই তোমাদের এটা দেওয়া হবে। দেখো, এটা তোমরা নিজেরা পড়ে নেবে। প্রতিটি মানুষই নিজের পছন্দের আর আগ্রহের বিষয়কে খুব ভালোভাবে এবং সে চায় ভবিষ্যতে পছন্দের বিষয়কে নিয়ে কাজ করার। ঈশান প্রাণীদের খুব ভালোবাসে। শিক্ষক বিষয়টা বুঝতে পেরে তাকে অনেকগুলো প্রাণী বিষয়ক বই পড়ার জন্য দিলেন। আগ্রহের বা পছন্দের বিষয় চর্চার ফলে ঈশানের আচরণের পরিবর্তন চলে আসে। এভাবেই মূলত ঈশানের আচরণের পরিবর্তন হলো।
এই যে আমরা নিজের পছন্দ বা আগ্রহে এবং যোগ্যতার যে কাজটি, এটা পড়ে নেবে সুন্দরভাবে। দেখো তারপরে একটা ছক আছে 5.1 নিজেকে জানা। পছন্দের কাজ, এই যে ফুল বানানো, তারপর সেটি কাজ করতে কি কি লাগে, এটারই একটা সমাধান ছক তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা তা দেখো। অর্থাৎ ফুল বানানো উদাহরণ, তারপর কচি, এখানে ফুল বানাতে গিয়ে কি কি লাগে, কাঁচি, রঙিন কাগজ, আঠা, এবং গত 2 মাসে তুমি কতবার এই কাজটি করেছো এবং কাজটি করতে গিয়ে কি কি বাধা, সমস্যা, চ্যালেঞ্জে পড়েছো সে সম্পর্কে লিখবে। কাজের মান নিয়ে মতামত আছে, সেটা জানতে পারবে। দেখো আমরা বাড়িতে কেউ কেউ হয়তো এইসব কাজের জন্য প্রশংসা করবে। ছবি আঁকা যেমনি কাগজ, কালার, কলম, পেন্সিল, স্কেল, বোর্ড ইত্যাদি লাগবে, এটিও তুমি 3-4 বার হয়তো চেষ্টা করেছো। ইউটিউব দেখে ছবি আঁকার চেষ্টা করেছি, তবে মনের মতো হয়নি। বন্ধুরা প্রশংসা করছে। তারপর দেখো নকশি কাঁথা তৈরি, সুই, কালার, সুতা, কাপড় ইত্যাদি লাগবে, এটাও 4-5 বার চেষ্টা করেছো। তাড়াহুড়ো করে কাজটি শেষ করেছি, নকশা ভালো করে ফুটে ওঠেনি। মা বাবা প্রশংসা করেছেন। টেরারিয়াম তৈরি, কাঁচের জার, পাথরকুচি, মাটির হাঁড়ি ভাঙা, পানি, মশ, শ্যাওলা, এটাও 2-3 বার কাজ চেষ্টা করেছো। ইউটিউব দেখে তৈরি করার চেষ্টা করেছি, তবে মনের মতো হয়নি। মা বাবা, শিক্ষক, বন্ধুরা এই কাজটি প্রশংসা করছে। এটি ছিল আমাদের 5.1 ছকের উত্তর। এবার জোড়াই কাজ, অর্থাৎ তোমরা এই কাজটি তোমাদের পাশের বন্ধুদের সাথে আলোচনা করবে। 5.1 ছক পূরণ করার পর পর্যবেক্ষণ করে এবং তোমার পাশের সহপাঠীদের তোমার ছকটি দাও এবং তুমি তার ছকটি পর্যবেক্ষণ করো। বুঝতে অসুবিধা হলে একজন অন্যজনকে প্রশ্ন অথবা আলোচনা করে জেনে নাও। এরপর তোমার সহপাঠীদের কাজটিতে আগ্রহ ও যোগ্যতা দুটি আছে তা খুঁজে বের করো এবং তার ছকের সর্বশেষ ঘরে মতামত সহ লেখো। এখন দেখো পছন্দ ও আগ্রহের পরিবর্তন ও পারিবারিক প্রভাব। অর্থাৎ ছক 5.1 পূরণ করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করেছ এবং সেখানে যে উত্তরটা আসছে, অর্থাৎ আমার পাশের সহপাঠীর নকশি কাঁথা তৈরির আগ্রহ, যোগ্যতা দৃষ্টি আছে, তবে তার কাঁথা তৈরির কাজ দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই। এবার 5.2 অর্থাৎ অতীত ও বর্তমানের পছন্দ, যা একটা ছক আছে, এই ছকটা তোমরা সবাই লক্ষ্য করো। এবার দেখো আমরা এই ছকের যে সমাধান আছে সেটি দিয়ে আলোচনা করব। অতীতে তুমি কি কি পছন্দ করতে, বর্তমানে আগে আমি যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম, অর্থাৎ ক্রিকেটার, ফুটবলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি, অর্থাৎ ছবি আঁকা, বই পড়া, সফটওয়্যার তৈরি, সাইবার সিকিউরিটি। আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ পায়ে ব্যথা পেয়েছিলাম, তাছাড়া বেশি গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা অভাব দেখে আমি পছন্দের ধরন পরিবর্তন করি। পারিবারিক সহায়তা বা সমর্থন কোনোটিতে আছে। পরিবার আমাকে সাইবার সিকিউরিটি
এক্সপার্ট হওয়ার জন্য সমর্থন করেছেন।